আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি। চারিদিকে হাজারো মানুষের ভিড়, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্রেন্ডস আর ফলোয়ার্স। তবুও দিন শেষে যখন আমরা একা হই, এক বুক শূন্যতা আমাদের গ্রাস করে। আমাদের মনে হয় এই বিশাল পৃথিবীতে আমার ভেতরের কষ্টটা বোঝার মতো কেউ নেই। ব্যস্ততা, কেরিয়ার, হতাশা আর না পাওয়ার বেদনা আমাদের আত্মাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে। আমরা শান্তির খোঁজে বিনোদন খুঁজি, মানুষের কাছে যাই, কিন্তু শান্তি তা যেন এক মরীচিকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানসিক অবস্থার কথা উল্লেখ করে সূরা তাহার ১২৪ নম্বর আয়াতে বলেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন যাপন হবে সংকুচিত, কষ্টদায়ক। এই সংকুচিত মন, এই অশান্ত বুক আসলে আমাদের আত্মার একটি চিৎকার। আত্মা তার মালিককে খুঁজছে। যখন দুনিয়ার সব দরজা বন্ধ মনে হয়, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ভেসে আসে এক রাজকীয় আহ্বান, হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। ভাই আমার, এই আজান কেবল একটা যান্ত্রিক শব্দ নয়, এটি মহাবিশ্বের প্রতিপালক আরশের মালিকের পক্ষ থেকে সরাসরি আপনার নামে পাঠানো একটি ইনভিটেশন কার্ড। তিনি আপনাকে ডাকছেন, তিনি বলছেন, হে আমার ভাঙা মনের বান্দা, দুনিয়ার মানুষ তোকে বোঝেনি, দুনিয়া তোকে আঘাত করেছে, আয় আমার দিকে আয়, আমার কাছে তোর সব সমস্যার সমাধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সংকটে পড়তেন, কোনো চিন্তায় ব্যাকুল হতেন, তিনি ছটপট করতেন নামাজের জন্য। তিনি তার প্রিয় মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, হে বেলাল, আজান দাও, নামাজের মাধ্যমে আমাদের অন্তরকে শান্তি দাও। সুনান আবি দাউদ। প্রিয় ভাইরা, আপনি যখন নামাজের উদ্দেশ্যে অজুর পানি স্পর্শ করেন, তখন শুধু আপনার ত্বক ভিজে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম উজু করে, তখন তার চোখ, হাত ও পায়ের দ্বারা করা ছোট ছোট গুনাহগুলো পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। অজু শেষে যখন আপনি জায়নামাজে এসে দাঁড়ান আর দুহাত তুলে আল্লাহু আকবার বলেন, তখন আপনি আসলে পুরো বিশ্বকে নিজের পেছনে ছুঁড়ে ফেলে দেন। আপনি বুঝিয়ে দেন, আমার চাকরি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার দুঃখ কষ্ট, আমার একাকিত্ব, সব কিছুর চেয়ে আমার আল্লাহ বড়। আপনি যখন সূরা ফাতিহা পড়া শুরু করেন, আপনি কি জানেন তখন কি ঘটে? সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই সূরার প্রতিটি আয়াতের উত্তর সরাসরি দেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ। আপনি একা নন, মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সত্তা তখন অত্যন্ত মনোযোগ দিয়ে আপনার কথা শুনছেন। প্রিয় ভাই বোনেরা, আর তারপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সিজদা, মানব জীবনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং পবিত্রতম অবস্থা। আমরা দুনিয়ার মানুষের সামনে মাথা নোয়াতে লজ্জা পাই, কিন্তু আল্লাহর সামনে যখন কপালটা মাটিতে ঠেকাই, তখন আমাদের আত্মা তার আসল ঠিকানা খুঁজে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত থাকে। তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। হৃদয়ে সব জমানো কথা, যা আপনি আপনার বাবা মা, স্ত্রী বা সবচেয়ে কাছের বন্ধুকেও বলতে পারেননি, তা সেজদায় গিয়ে চোখের পানি দিয়ে ফুটিয়ে তুলুন। একটি খুব সুন্দর কথা আছে, সেজদা হলো এমন এক গোপন ফিসফিসানি, যেখানে আপনি কথা বলেন মাটির সাথে, কিন্তু তা সরাসরি প্রতিধ্বনিত হয় ৭ আসমান পেরিয়ে আল্লাহর আরশে। আপনার চোখের প্রতিটি ফোঁটার পানি, আপনার বুকের প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ তাআলা শুনছেন। তিনি আপনার ভাঙা মনকে জোড়া দিতে ভালোবাসেন। প্রিয় ভাইরা, সালাম ফিরিয়ে যখন আপনি নামাজ শেষ করবেন, আপনি অনুভব করবেন আপনার বুকের ভেতরে সেই পাথরটা আর নেই। আপনার পরিস্থিতি হয়তো ১ মিনিটে বদলে যায়নি, কিন্তু সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো এক অলৌকিক শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করেছে। নামাজ কোনো যান্ত্রিক রুটিন নয়, নামাজ হলো আল্লাহর দেওয়া এক স্বর্গীয় উপহার। নামাজ হলো মুমিনের মিরাজ। তাই জীবনে যতই ঝড় আসুক, যতই গুনাহ হয়ে যাক, জায়নামাজ ছাড়বেন না। দিনে ৫ বার রবের দরবারে হাজিরা দিন। মনে রাখবেন, দুনিয়া আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু আপনার রব আপনাকে কখনো একা ছাড়বেন না।
আল্লাহ আমাদের সবাইকে নামাজের মাধ্যমে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।